আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে। বিনোদনের যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা। আজকে দেখাবো এই যে রাস্তা আমাদের এখান থেকে সামনে একটা মোড় আছে। এই যে মোড়টা, এই মোড়ের এই সাইডটায় একটা ওয়াল থাকতে পারে অথবা একটা পিলার থাকতে পারে এবং এই পাশে গাছ থাকতে পারে, ওয়াল থাকতে পারে। আমাদের রাস্তার স্পেসটা এইটুকুই। এখান থেকে আমরা এই সামনে থেকে এদিক থেকে গাড়িটা যদি ঘুরাইয়া এদিকেই নেই, রাস্তা তো চিকন এই যেরকম আছে। এখন ওখান থেকে আসার সময় আমাদের কি করতে হইবে, ডানে কাটতে হইবে না বামে কাটতে হইবে, আমাদের জায়গাটা নিব কোন জায়গা থেকে আমি যদি দেখানোর চেষ্টা করি। আমি যখন এই গাড়িটা নিয়ে সামনে আসবো, এই রাস্তায় আমার সামনে মোড়, তাহলে আমি সামনে থেকে যাব হাতের বামে। বামে গেলে আমার যদি গাড়িটা এরকম আসতে হয় নিয়ে, তাহলে আমার হাতের একটা হিসাব থাকবে যে আমি যাব সামনে থেকে বামে, তাহলে আমার গাড়িটা আস্তে আস্তে আসবো যে আমি সামনে, তাহলে আমার কোন দিকে নিতে হইবে? আমার নিতে হইবে, রাখতে হইবে প্রথমত ডান পাশে চাপাই আসতে হবে। আবার খেয়াল রাখতে হবে ডান পাশে কিছুর লাগে যেন না লাগে, কারণ ডান পাশে চাপাইয়ার উদ্দেশ্য হইলো এই গাড়িটা লম্বা। যখন কোনো মোটর সাইকেল চালানো হয় তখন সব কিছু চিনায়। মোটর সাইকেল সাইজে ছোট, যেখান থেকে মনে চায় ঘুরাইতে পারেন। আর এই গাড়িটা লম্বা, সামনে একটা অনেক জায়গা আছে এবং পিছনেও জায়গা আছে। এই সামনে যে জায়গাটা এমনকি লম্বা, এটার গাড়ির অর্ধেক বরাবর যখন একটা পিলার থাকে, পিলারের মাঝ বরাবর যখন আমি গাড়িটা সামনে নিলাম, এই শেষে যখন গাড়ির অর্ধেক বরাবর আসে তখন আমার ফুল কাটাই ফেলাইতে হবে। আর আমি যদি তার আগে কাটাই তখন এই গাড়ির পেটাই সেই পিলার বা গাছের সাথে বাজবে। এই জন্য বলছি আমি যেদিকে যাব সামনে থেকে বামে যাব, তাহলে আমার কি করতে হবে, আস্তে আস্তে ডান পাশে আসতে হইবে। এরকম ডানে চাপাই আসতে হবে, খেয়াল রাখতে হবে যে ডানে কিছু লাগে না বাজে। এই এখন যখন আমি এদিকে আসব তখন এই জায়গাটায় পিলার নাই, না থাকার কারণে আমি কি করব, যখন মাথাটা আমার এই বরাবর আসবে আবার চিন্তা করব যে মাথাটা আমি যে কাটাবো যদি সামনে একটু বেশি নেই, যখন আমি বামে কাটাবো তখন আবার অন্য সাইডে ওয়াল বা বেড়া অথবা গাছ থাকতে পারে, এই গাড়িটা ঘুরিয়ে আসবে কিনা এটা আমার খেয়াল রাখতে হবে। এটা নিজের বুদ্ধিমত্তার কাজ। এখন যখন আমি এই জায়গায় আসবো তখন আমি ফুল বামে কাটাবো। কাটানোর পরে আমি দেখবো যে বাম সাইডে আমার কোনো ওয়াল অথবা কোনো পিলারের সাথে বাজে কিনা। এরপরে আমি যদি দেখি যে বাজে, আমি এটা দেখবো আমার বাম সাইডের লুকিং গ্লাস থেকে। এরপর যদি বাজে আমি হালকা একটু ডানে কাটাই নেব, তাইলে সুবিধাটা হয়। আবার ডানে কাটাইয়া যখন ওইটা থেকে এই পাশে আমি একটু ফাঁকা করবো, তখন আবার বামে কাটাইয়ে রাস্তাটা সোজা করে সোজা রাস্তায় চলে যাব। এখন যদি আমি এটা প্র্যাকটিক্যাল একটু দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো মনে হয় ভালো হয়। এখন দেখানোর চেষ্টা করি, না দেখালে তো আবার বুঝবেন না, এজন্যই আমি প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করতেছি। এই আমি এখন এই সামনে যাইতেছি আস্তে আস্তে। নতুনদের জন্য তো আস্তে আস্তে যাওয়াটাই ভালো, কারণ তাদের ধারণাটা নিতে অনেক সময়ের দরকার। এই আমি কি করতেছি, এখন ডানে আস্তে আস্তে চাপাই নিতে আছি। এই তোমার এমন সিস্টেমে আমি কাটবো। এই এখন আমি আস্তে আস্তে ফুল কাটতে ফেলাইতেছি যেন সামনে না বাজে, এটা খেয়াল রাখতে হবে আমার। সামনে বাজে কিনা, সামনে থতমায় বাজে কিনা, এটা কিন্তু গাড়িটা একটু অল্প একটু দেখেন। এই তাইলে আমার গাড়িটা আস্তে আস্তে আইসা পড়ছে। এই এখন যদি আমি আপনাদের দেখাইলাম কোন থেকে দেখে, প্রথম এদিক দিয়ে আইসা বামে ঘুরাইলাম। এখন যদি আমি গাড়িটা ঘুরাই আবার ডান সাইড দিয়া একটু ঘুরানোর চেষ্টা করি, আমি গাড়িটা একটু ঘুরাই নেই, আগে দেখাইলাম প্রথম বামে, এখন দেখাবো ডানে যাওয়ার অবস্থা। এই যে ডানে আমি আস্তে আস্তে, যে কোনো রোড আপনার দেখা যাবে আপনার গাড়ি ঘুরাইতেও পারবেন না, এই রোড থেকে আপনার গাড়ি নিয়ে আসতে হবে, একটা মোড় বাজবে, তখন আপনি কি করবেন, এই যে আমি বাম সাইডে চাপাইলাম জানি বাম সাইডে আমার কিছুর লগে না বাজে। আমার সামনে নারিকেল গাছ আছে, এই আমি আস্তে 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 কাটাবো আর দেখবো ওই যে সামনে বাজে কিনা। আমার গাড়িটা হয়তো একটু পুরানো। এই এভাবে আমরা এই গাড়ির চালিয়ে থাকি বা মোড় ঘুরাই থাকি। এখন কথা হলো, এইটা জাস্ট একটু বোঝার জন্য দেখাইলাম যে প্র্যাকটিক্যালে দেখানটা ভালো। আর এই অবস্থা যদি এই কোনাকানি যদি ভালো করে না শেখা যায়, তাহলে হবে কি, মাঠে গেলে বা কোনো জায়গায় গেলে এটা চিকন রোড বাজবে। চিকন রোড বাজলে তখন
এই মোড় ঘুরতে যাইবে তখন দেখবে বাজাই এক পাশ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।